স্বামী বিবেকানন্দ বেদান্ত মুক্তির বাণী নামক গ্রন্থটিতে ঈশ্বর, আত্মা ও ধর্ম বিষয়ে খুব সুন্দর সহজভাবে ব্যাখ্যা করেছেন। আসুন শোনা যাক। সেই বিশেষ অংশটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পবিত্র আত্মারাই ধন্য, কারণ তাহারাই ঈশ্বরকে দর্শন করিবেন। আমরা কি ঈশ্বরকে দর্শন করিতে পারি? অবশ্যই পারি না। আমরা কি ঈশ্বরকে জানিতে পারি? নিশ্চয়ই নয়। ঈশ্বর যদি জ্ঞাতই হন, তাহা হইলে তিনি আর ঈশ্বরই থাকিবেন না। জানা মানেই সীমাবদ্ধ করা। কিন্তু আমি ও আমার পিতা এক। আত্মাতেই আমি আমার বাস্তব পরিচয় পাই। কোন কোন ধর্মে এই সকল ভাব প্রকাশিত হইয়াছে, কোন কোন ধর্মে ইহার ইঙ্গিত মাত্র আছে, আবার কোনটিতে ইহা একেবারে বর্জিত হইয়াছে। খ্রিস্টের ধর্ম এখন এদেশে খুব কম লোকের বোধগম্য। আমাকে ক্ষমা করিবেন, আমি বলিতে চাই, তাহার উপদেশ এদেশে কোনো কালেই উত্তম রূপে বোধগম্য হয় নাই। পবিত্রতা ও পূর্ণতা প্রাপ্তির জন্য ক্রমোন্নতির বিভিন্ন সোপানের সবগুলিই অত্যাবশ্যক। ধর্মের বিভিন্ন পদ্ধতিগুলি মূলে একই রূপ ধারণ বা ভাবের উপর প্রতিষ্ঠিত। যিশু বলিতেছেন, স্বর্গরাজ্য তোমাদের অন্তরে বিদ্যমান। আবার বলিতেছেন, আমাদের স্বর্গস্থ পিতা। আপনারা কি রূপে এই উপদেশ দুইটির সামঞ্জস্য করিবেন? কেবল নিম্নোক্ত রূপে ইহার সামঞ্জস্য করিতে পারেন। তিনি অশিক্ষিত জনসাধারণের নিকট, অর্থাৎ ধর্ম বিষয়ে অজ্ঞ লোকেদের শেষোক্ত উপদেশ দিয়াছেন। তাহাদিগকে তাহাদের ভাষাতেই উপদেশ দেওয়ার প্রয়োজন ছিল। সাধারণ লোক চায় কতগুলি সহজবোধ্য ধারণা, এমন কিছু যা ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায়। কেউ হয়তো জগতের শ্রেষ্ঠ দার্শনিক হইতে পারেন, কিন্তু তথাপি ধর্ম বিষয়ে তিনি হয়তো শিশু মাত্র। মানব যখন উচ্চ আধ্যাত্মিক অবস্থা লাভ করে, তখন বুঝিতে পারে যে স্বর্গরাজ্য তাহার অন্তরেই রহিয়াছে। তাহাই যথার্থ মনোরাজ্য, স্বর্গরাজ্য। এই রূপে আমরা দেখিতে পাই যে প্রত্যেক ধর্মে যে সকল আপাত বিরোধ ও জটিলতা প্রতীত হয়, তাহা শুধু তাহার ক্রমোন্নতির বিভিন্ন স্তরের সূচনা করে। সেই হেতু ধর্মবিশ্বাস সম্বন্ধে কাহাকেও নিন্দা করিবার অধিকার আমাদের নাই। ধর্মের ক্রমবিকাশের পথে এমন সব স্তর আছে, যাহাতে মূর্তি ও প্রতীক আবশ্যক হইয়া থাকে। জীব ওই অবস্থায় ঐরূপ ভাষা বুঝিতেই সমর্থ। আরেকটি কথা আপনাদিগকে জানাইতে চাই, ধর্ম অর্থে কোনো মন গড়া মত বা সিদ্ধান্ত নয়। আপনারা কি অধ্যয়ন করেন অথবা কি মতবাদ বিশ্বাস করেন, তাহাই প্রধান বিচার্য বিষয় নয়, বরং আপনি কি উপলব্ধি করেন, তাহাই জ্ঞাতব্য। পবিত্র আত্মারাই ধন্য, কারণ তাহাদের ঈশ্বর দর্শন হইবে। ঠিক কথা, এই জীবনেই দর্শন হইবে। আর ইহাই তো মুক্তি। এমন সম্প্রদায় আছে, যাহাদের মতে শাস্ত্রবাক্য জপ করিলেই মুক্তি পাওয়া যাইবে। কিন্তু কোনো মহাপুরুষ এরূপ শিক্ষা দেন নাই যে বাহ্য আচার অনুষ্ঠানগুলি মুক্তি লাভের পক্ষে অত্যাবশ্যক। মুক্ত হওয়ার শক্তি আমাদের মধ্যেই আছে। আমরা ব্রহ্মেই অবস্থিত এবং ব্রহ্মেরই মধ্যে আমাদের সব ক্রিয়াদি চলিতেছে। মতবাদ ও সম্প্রদায় প্রভৃতির প্রয়োজন আছে, কিন্তু সেসব শিশুদের জন্য। উহাদের প্রয়োজন সাময়িক। শাস্ত্র কখনো আধ্যাত্মিকতার জন্ম দেয় না, বরং আধ্যাত্মিকতাই শাস্ত্র সৃষ্টি করিয়াছে। একথা যেন আমরা না ভুলি। এ পর্যন্ত কোনো ধর্মপুস্তক ঈশ্বরকে সৃষ্টি করিতে পারে নাই, কিন্তু ঈশ্বরই সকল উচ্চতম শাস্ত্রের উদ্দীপক। আর এ পর্যন্ত কোনো ধর্মপুস্তক আত্মাকে সৃষ্টি করে নাই, একথাও যেন ভুলিয়া না যায়। সকল ধর্মের শেষ লক্ষ্য আত্মাতেই ঈশ্বর দর্শন করা। ইহাই একমাত্র সর্বজনীন ধর্ম।
লোকে ভাবের উচ্ছ্বাসে উচ্ছ্বাসে যে বলিয়া থাকে, সকল মানুষই আমার ভাই, আমি তাহা লক্ষ্য করিয়া একথা বলিতেছি না, কিন্তু ইহাই বলিতে চাই যে সমস্ত মানব জীবনের একাত্ম অনুভূতি হওয়া আবশ্যক। সকল সম্প্রদায় ও ধর্মবিশ্বাসী ততক্ষণ অতি সুন্দর, এবং আমি সেগুলিকে আমার বলিয়া স্বীকার করিতে রাজি আছি, যতক্ষণ তাহারা অপরকে অস্বীকার না করে, যতক্ষণ তাহারা সকল মানব সমাজকে যথার্থ ধর্মের দিকেই পরিচালিত করিতেছে। আমি আরো বলিতে চাই যে কোন সম্প্রদায়ে জন্মগ্রহণ করা ভালো, কিন্তু উহারই গণ্ডির মধ্যে মরা ভালো নয়। শিশু হইয়া জন্মগ্রহণ করা ভালো বটে, কিন্তু আমরণ শিশু থাকিয়া যাওয়া ভালো নয়। ধর্ম সম্প্রদায়, আচার অনুষ্ঠান, প্রতীক আদি শিশুদের জন্য ভালো, কিন্তু শিশু যখন বয়ঃপ্রাপ্ত হইবে তখনই তাহাকে হয় ওই গণ্ডিসমূহ বা নিজের শিশুত্বের সম্পূর্ণ বাহিরে চলিয়া যাইতে হইবে। চিরকাল শিশু থাকা আমাদের কোনো ক্রমেই ভালো নয়। ইহা যেন বিভিন্ন বয়সের ও আকারের শরীরের একটি মাপের জামা পরাইবার চেষ্টার মতো। আমি জগতে সম্প্রদায় থাকার নিন্দা করিতেছি না। ঈশ্বর করুন আরো ২ কোটি সম্প্রদায় হোক, তাহা হইলে পছন্দ মতো আপন আপন উপযোগী ধর্মমত নির্বাচনের অধিক সুবিধা থাকিবে। কিন্তু একটি মাত্র ধর্মকে যখন কেউ সকলের পক্ষে খাটাইতে চায়, তখনই আমার আপত্তি। যদিও সকল ধর্ম পরমার্থত এক, তথাপি বিভিন্ন জাতির বিভিন্ন অবস্থায় সঞ্জাত বিভিন্ন আচার অনুষ্ঠান থাকিবেই। আমাদের প্রত্যেকেরই একটি ব্যক্তিগত ধর্ম, অর্থাৎ বাহ্য প্রকাশের দৃষ্টিতে একটি নিজস্ব ধর্ম থাকা আবশ্যক। নমস্কার। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক করতে ভুলবেন না।